মেদিনীপুর শহরে মাতৃশক্তি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর পা দিল ৪র্থতম বর্ষে। সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ভারতের পৌরাণিক প্রেক্ষাপট, অখণ্ড ভারতবর্ষের মহত্ব, একই সাথে সমাজে অসুর নিধনে নারী শক্তির আগমন, এই সমস্ত বিষয়গুলোতে একসূত্রে বেঁধে তৈরি করা হয়েছে মেদিনীপুর শহরের স্টেশন রোডের উৎকর্ষিণীর মাতৃশক্তি সার্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপ, যা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। পুজো কমিটির উদ্যোক্তা পারিজাত চক্রবর্তী বিষয় কি জানিয়েছেন শোনাবো। ৪র্থতম বর্ষ, আমাদের যে চিন্তা ভাবনা সেটা বরাবরই আমরা সনাতনী কোনো না কোনো থিমকে তুলে ধরি। এবছর ভারতবর্ষের যে পৌরাণিক বিষয় রয়েছে, যার মাহাত্ম্য গীতা, আমরা মনে করি এটা গীতার সারমর্ম সারা ভারতে ছড়িয়ে রয়েছে। সেই ভারতকে এক সূত্রে বাঁধা হয়েছে। ভারতের কোনো ভারতীয় যারা, তাদের মধ্যে কোনো, আমরা মনে করি না, ভেদাভেদ রয়েছে। তাই এখানে মণ্ডপে আমরা 22টা যে অফিসিয়াল ভাষা রয়েছে, প্রত্যেক ভাষাভাষীর মানুষই মা রূপে ভারতবর্ষকে দেখে ভারতবর্ষে। তাই ভারত মাতার মূর্তিকে আমরা ভারতবর্ষকে মাতৃ চোখে দেখি। ভারত মাতার একটা মূর্তি আমরা সামনে রেখেছি। আমরা হিন্দুত্বের বিশ্বাস করি সনাতন ধর্মে, এবং যত ভাষাভাষী ভারতবর্ষে বসবাস করে তারা সকলেই মাকে মা বলেই ডাকে। তাদের উচ্চারণ, তাদের লেখা আলাদা, কিন্তু সেই মাতৃ স্নেহ, মায়ের যে দায়িত্ব এবং মাকে রক্ষা করার যে কর্তব্য, সেটা প্রতি ভারতীয় তার নিজ ভূমিতে একইভাবে পালন করে। তাই ভারতের অখণ্ডতা প্রাচীন কাল থেকে, মহাভারতের যুগ থেকে যেভাবে রক্ষা হয়ে এসেছে, আগামীতেও সেভাবেই অখণ্ড ভারত গড়ার স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং সমাজকে ওই বার্তাই দিতে চাই। নারী শক্তি দুর্গা যখন সমাজে অসুরের ছয়লাভ হয়ে গিয়েছিল, দেবতারাও তাদের সর্বশক্তি দিয়ে আদি পরাশক্তি মা দুর্গাকে সামনে নামিয়ে এনেছিলেন। তো সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী যে জগৎ রসাতলে যাওয়ার মুহূর্তে নারী শক্তিকেই জেগে উঠতে হবে, আবার সমাজকে মূল স্রোতে ফেরানোর জন্য। এবং ভারতবর্ষকে কেউ ভেঙে ফেলতে পারবে না। পৌরাণিক সময় থেকে যত মানুষ, আদিম জনজাতি ভারতে রয়েছে, তারা সকলেই ভারতীয়। তাই সেটা নিয়ে কোনো সংশয় নেই যে অন্য কোনো বাইরে থেকে কোনো বিচ্ছিন্ন শক্তি এসে ভারতকে ভেঙে দেবে, কোনো রাজনৈতিক বাধা ভারতকে ভেঙে ফেলবে, ও বিষয়ে আমরা বিশ্বাস করি না। আর তার যে মূল সূত্র, ভারতকে এক সূত্রে বেঁধে রেখেছে পুরনো সনাতন ধর্ম, এবং তারা সকলকে নিয়ে চলতে পারে বলেই ভারত এক সূত্রে বাঁধা আছে এখন। এবং মূল আধার ভারতীয়দের সনাতন ধর্মের উপরই ভিত্তি করে রয়েছে। ভালোই হচ্ছে। বর্ষা বৃষ্টি না হলে আরো একটু ভালো হতো। আশা করব যে দুর্যোগ আর হবে না। মহা অষ্টমী আগামীকাল রয়েছে। আমরা যেমন মেদিনীপুরে প্রতি বছর মানুষের ঢল দেখি, তবে এবছর আমি একটা জিনিস উপলব্ধি করলাম, যে বলাটা এইখানে ঠিক হবে কিনা জানি না, তাও বলাটা যুক্তিসঙ্গত। একটা বড় সেক্টর প্রায় 2-3 মাস ধরে কর্মহীন হয়ে পড়ে রয়েছে মেদিনীপুর জেলাতে। আশা করি আপনারা রিপোর্টার ভাইরা জানেন। আমরা পুজো করতে গিয়ে খুব বেগ পেয়েছি এবছর। তখন ভাবছি যে আমরা তো পুজো উদ্যোক্তা, মায়ের না হয় আড়ম্বর আরাধনাতে আমরা কমিয়ে দেব কিছুটা, কিন্তু যে সকল মানুষগুলো এই রুজি রোজগারটার সাথে যুক্ত, কনস্ট্রাকশনের যে কাজ আজ 3-4 মাসের ওপরে যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে রয়েছে, সেখানে কিন্তু আমাদের বহু শ্রমিক ভাইরা রয়েছেন যারা পরিযায়ী শ্রমিক হয়ে যাননি কোথাও। এখানের কাজকর্ম যাদের করার কথা, তারা কর্মহীন হয়ে পড়ে রয়েছেন 3 মাস। এটা একটা দুঃখের বিষয় অত্যন্ত, আমি মনে করি। হ্যাঁ, আরো একটা বিষয় আমি বলি, আপনি বলছেন যখন যে পুজোটা এবছর অত্যন্ত তাড়াতাড়ি পড়ার জন্য, পশ্চিমবঙ্গের বাঙালি মানুষের হাতে এমনিই অর্থের অভাব। লক্ষ্মী ভান্ডার হয়তো তারা পাচ্ছে, কিন্তু একটু আনন্দে যে মেতে উঠবে সেটা এবছর একটু অসুবিধার মধ্যেই রয়েছে। আর দুর্যোগের জন্য ছোট ব্যবসায়ীদের খুব অসুবিধা হয়েছে এবছর। সেই অর্থে আমরা মনে করবো যে মায়ের পুজো, মা যেভাবে এসেছেন শান্তিপূর্ণভাবে, নির্বিঘ্নে, কোনো আর ক্ষয়ক্ষতি না হয়ে, আমরা মাকে আবার যাতে পরের বছর মায়ের জন্য অপেক্ষা করতে পারি, সবকিছু সুস্থ থাকুক, এতটুকুই আশা রাখি। আমি পারিজাত সেনগুপ্ত। আমি উদ্যোক্তা। সবাই টিফিন করতে গেছে।